যেসব ছাত্র সমাজ নিজেদের জীবনকে উৎসর্গ করে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে শাহাদাতের মর্যাদা দান করেন। সবাই বলে আমিন। এখনো যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে খাস রহমত নাজিল করে তাদেরকে যেন শিফায়ে আমেলা কামেলা নসিব করে। সবাই বলে আমিন। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ তাআলা যুগে যুগে তার বান্দাদেরকে সঠিক পথের ধারণা দেওয়ার জন্য মানুষকে তার রবের পরিচয় জানিয়ে দেওয়ার জন্য মানুষকে তার নিজের পরিচয় জানার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছে। তার এই ধারাবাহিকতায় সর্বশেষ নবী মানবতার মুক্তির কাণ্ডারী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছে এবং তার উপরে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কুরআনুল কারীম নাজিল করেছেন মানব জাতির মুক্তির জন্য। এজন্য আল্লাহর রাসূলের উপরে 40 বছর বয়সে যখন গারে হেরাতে যখন কোরআনের সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত নাজিল হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে প্রথমে যখন তাকে নবী হিসাবে স্বীকৃতি দিলেন, তার উপরে যখন কোরআনের আয়াত নাজিল হলেন, তখন তিনি ধারাবাহিকভাবে তার প্রথমে নিকটাত্মীয়দেরকে, মক্কার মানুষদেরকে, তার প্রতিবেশীদেরকে গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, একটি, দুটি, 3টি বছর গোপনে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে যখন মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পেল, আল্লাহ তাআলা তখন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি আর গোপনে দাওয়াত দিয়েন না, এখন আপনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। নবুয়তের 4র্থ বছরে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। 5ম বছরে দাওয়াত দেওয়া শুরু করলেন। এই দাওয়াত দেওয়া যখনই মক্কার জমিনে শুরু করলেন, তখন মক্কার সে সময়ের আবু জাহেলের সরকার আল্লাহর নবীর এই দাওয়াত সহ্য করল না। তখন তার বিরোধিতা শুরু করল, তাকে বিভিন্ন উপনামে ডাকতে শুরু করল। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়স থেকে কৈশোর বয়স থেকে 40 বছর পর্যন্ত তাদের কাছে ছিলেন সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে আদর্শবান মানুষ। তার চেয়ে ভালো মানুষ মক্কার জীবনে আর কেউ ছিল না। এই কাফেররাই, মুশরিকরাই তাকে উপাধি দিয়েছিলেন আল্লাহর রাসূল উপাধি দিলেন আলামিন আস-সাদিক। এর তো ভালো মানুষ
360টির মূর্তি পূজা শুরু করে দিছ, এই পূজাগুলো বাদ দাও। তোমাদেরকে যিনি সৃষ্টি করছেন, তোমাদেরকে যিনি রিজিকের ব্যবস্থা করছেন, তোমাদেরকে যিনি চলাফেরার ব্যবস্থা করছেন, তোমাদেরকে এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ করার জন্য তোমাদের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা যে অপূর্ণনীয় নিয়ামত দান করেছেন, সেই মহান রবের শুকরিয়া তোমরা আদায় করে ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তখনই তারা আমাদের রাসূলকে তারা বললেন, আপনি তো জাদুকর, আপনি তো গণক, আপনি তো একজন কাজ্জাব। 21 বছরে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে যখন সূর্যোদয় হলেন, কাবা ঘরে তিনি বসা ছিলেন। তার অদূরে কাফের মুশরিক লিডাররা দূরে বসে তারা শরা পরামর্শ করলেন। 21 বছরে কাফের মুশরিকদের সবচেয়ে পণ্ডিত ব্যক্তি উতবা ইবনে রবিয়া, যার উপনাম ছিল আবুল ওয়ালিদ, তিনি কাফের মুশরিকদের তাদের নেতাদেরকে বললেন, এভাবে তো চললে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, এই কোরআনের প্রচার করার কারণে প্রত্যেকটা ঘরে ঘরে মুসলমানের সৈনিক, ইসলামের সৈনিক বৃদ্ধি পাচ্ছে। বাবা মুসলমান হয়ে যাচ্ছে, স্বামী মুসলমান হয়ে যাচ্ছে, সন্তান মুসলমান হয়ে যাচ্ছে। এভাবে হলে তো একদিন মুহাম্মাদের সংখ্যা বেড়ে যাবে, তিনি আমাদের উপর আক্রমণ করবেন, আমাদের উপর হামলা করবেন। তাহলে তার এই দাওয়াতি মিশন থেকে তাকে তো বন্ধ করা দরকার। মক্কার কুরাইশ লিডাররা বলল, তাহলে কি করা যায়? আমি একটু মুহাম্মাদের কাছে যাই, কিছু প্রস্তাব রাখি। মুহাম্মদ যদি মানে তাহলে আমাদের মধ্যে একটা বোঝাপড়া হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। আবুল ওয়ালিদ তখন আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পরে বললেন, ভাতিজা, তুমি তো খুব সম্মানিত লোক, তোমার শান মর্যাদা মক্কার জমিনে অনেক, তুমি তো সম্মানিত বংশের লোক। আজকে আমি তোমার কাছে এসেছি কয়েকটি প্রস্তাব নিয়ে। তুমি যদি এই প্রস্তাবগুলো মানো তাহলে তোমার জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। আল্লাহ রাসূল আবুল ওয়ালিদের কথাগুলো বলতে অনুমতি দিলেন। আবুল ওয়ালিদ বলল, আমি তোমাকে বলতে চাচ্ছি যে তুমি যে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াতের উদ্দেশ্য যদি হয় তোমার মক্কার জমিনে যদি তুমি নেতা হতে চাও, তুমি যদি লিডার হতে চাও, আমরা তোমাকে লিডার বানাবো। 1 নম্বর 2 নম্বর শর্ত হলো, তুমি যদি, তোমার তো টাকা পয়সা কম, তোমার একটু অভাব আছে, যেহেতু তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগেই মারা গেছে, সুতরাং মক্কার যত ধন সম্পদ আছে, আমরা এখানে কুরাইশ যত লিডাররা আছি, আমরা প্রত্যেকেই তোমাকে দান করে মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি তোমাকে বানিয়ে দেব। 3 নম্বর প্রশ্ন হলো, প্রস্তাব হলো, আমাদের মনে হচ্ছে আমরা তো তোমাকে শিশুকাল থেকে দেখেছি, 40 বছরের জিন্দেগি, এরপরে 3 বছর 4 বছর 44-43 বছরে তুমি তো এখন যে কথাগুলো বলছো, এই ধরনের কথা তো আর কোনো সময় বলা নাই। আমাদের মনে হচ্ছে তোমাকে কোনো জাদুগ্রস্ত হয়েছে, তোমাকে কেউ জাদু করেছে, তোমার টাকা পয়সার অভাবে তুমি হয়তো এগুলোর চিকিৎসা করতে পারছো না। তুমি যদি অনুমতি দাও আমরা
চিকিৎসার ব্যবস্থা করে নিব। তাহলে 1 নম্বর প্রস্তাব দিল, মক্কার লিডার বানানো হবে। 2 নম্বর প্রস্তাব দিল, ধন সম্পদের লোভ দেখানো হলো। 3 নম্বর প্রস্তাব দিল, তাকে চিকিৎসার ব্যবস্থা করানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল ওয়ালিদকে বললেন, ভাতিজা, চাচা, আপনার কথা বলা কি শেষ নাকি? আবুল ওয়ালিদ বলল, হ্যাঁ, আমার কথা বলা শেষ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। এভাবে সূরা হামিম আস-সিজদা পড়া শুরু করলেন। পড়তে পড়তে সিজদার আয়াত পর্যন্ত চলে গেলেন। আল্লাহর নবী সিজদায় গেলেন। তাফসীরে এসেছে, আল্লাহর রাসূল যখন সূরা হামিম সিজদা তেলাওয়াত করলেন, কোরআনের মুজিজা, কোরআনের আসর, কোরআনের আকর্ষণে আবুল ওয়ালিদ তার হাত দুটা পিছনে দিয়ে টেস লাগিয়ে আল্লাহর নবীর দিকে হা করে এভাবে চেয়ে আছে। এভাবে দেখতে দেখতে সেই কোরআনের আসরে সে বিমোহিত হয়ে গেল, তার অন্তর গলে গেল। আল্লাহর রাসূল সিজদায় গেলেন, সে তার অজান্তেও, তাফসীরে এসেছে, সে নিজেও সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। এরপরে আবুল ওয়ালিদ তার কোনো কথা না বলে সোজাই মক্কার ওই কুরাইশ লিডারদের সামনে চলে গেলেন। মক্কার কুরাইশ লিডাররা উতবা, শাইবা, মুগীরা, আবু জাহেল, আবু লাহাব আবুল ওয়ালিদকে যে চেহারা দিয়ে পাঠিয়েছিলেন, এখন আর সেই চেহারা নাই। তার চেহারায় কেমন যেন একটা পরিবর্তন এসেছে। সেই গিয়ে তাদেরকে বলল, হে কুরাইশ লিডাররা, হে কুরাইশের সম্মানিত ব্যক্তিরা, আমি আজকে যে কথাগুলো শুনেছি, আমি এমন কিছু বাক্য শুনেছি আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। সুতরাং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাওয়াতে কোনো ধরনের বাধা দেবে না। সে তার দাওয়াত পরিচালনা করুক, সে তার দাওয়াত দিতে থাকো। তবে আমি তোমাদেরকে বলবো, তোমরা কখনো মুহাম্মদের গায়ে হাত উঠাবে না।